নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নেব অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয়। তার জন্য সবার প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে একটি পেজ ওপেন করে সেখানে লিখব কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই ফর অনলাইন। এন্টার করার পরে একটি পেজ ওপেন হবে। পেজের ওপেন হওয়ার পরে প্রথম যেই লিঙ্কটিতে আছে অ্যাপ্লাই ফর SC ST OBC, এখানে আমরা ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটি করছি, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে সাবডিভিশনটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কোথায় থাকো, মিউনিসিপ্যালিটির আন্ডারে না গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, সেটি সিলেক্ট করে নেবে। আমরা যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকি, তো আমরা আমাদের মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা জিপি বাই ওয়ার্ড, আমরা ওয়ার্ডটা সিলেক্ট করে নেব। আমাদের ওয়ার্ডটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে চলে যাব 2 নম্বর কোন ক্যাটাগরিতে তুমি আবেদন করতে চাও, SC ST OBC। আমরা যেহেতু SCতে বিলং করি, আমরা SCটাই সিলেক্ট করে নেব। তারপরে 3 নম্বরে চলে যাবে। 3 নম্বরে যাওয়ার পরে এখানে নামটা অবশ্যই ঠিকঠাক লিখবে। এরপরে চলে যাব 4 নম্বরে বাবার নাম। বাবার নাম দেওয়ার পরে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি প্রোভাইড করে দেবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেল আইডি যদি থাকে, ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দেবে। ইমেল আইডিটা দেওয়ার পরে আমরা চলে যাব 7 নম্বর লাইনে, ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লিস্ট 1। অর্থাৎ এখানে 3টে ডকুমেন্টসের কথা বলছে, তোমরা যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। এখানে দিতে পারো ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, অথবা রেশন কার্ডটি দিতে পারো। তো আমরা আমাদের আধার কার্ডটি আমরা এখানে প্রোভাইড করব। আধার কার্ড নম্বরটি প্রোভাইড করার পরে আমরা চলে আসব 8 নম্বর কলামে। 8 নম্বর কলামে ডেট অফ বার্থটা আমরা আমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে প্লেস অফ বার্থ, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করাই আছে। ডিস্ট্রিক্টটা আমরা দিয়ে দেবো নর্থ চব্বিশ পরগনা। কোন পুলিশ স্টেশনের আন্ডারে তোমরা বিলং করো সেটা দিয়ে দেবে। ভিলেজ অথবা টাউন অ্যাড্রেসটি পুরোপুরিভাবে দিয়ে দেবে। অ্যাড্রেসটি দেওয়ার পরে হালকা স্ক্রল করে নিচে চলে আসবে। 9 নম্বরে আছে অ্যাড্রেস, প্যারেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। এখানে দেওয়াই আছে কেয়ার অফ, অর্থাৎ বাবার নাম আবার এখানে ফিল করবে। ফিল করার পরে স্টেট ওয়েস্ট বেঙ্গলই করা আছে। ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনাই করা আছে। পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা দিয়ে দেবে, কোন পুলিশ স্টেশনের আন্ডারে তুমি থাকছো। জিপি অর্থাৎ ওয়ার্ড নাম্বারটি লিখে দেবে। ভিলেজ, পাড়া, হাউস নম্বর, রোড, যে কোনো একটি দিতে পারো। আচ্ছা, পোস্ট অফিসটাও লিখে দেবে। দিয়ে দিলে পোস্ট অফিসের পিনকোড নাম্বারটি কী আছে তোমার এলাকার, পিনকোডটি দিয়ে দিলে। পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার প্রেজেন্ট, তো আমাদের অ্যাড্রেস যেহেতু সেম আছে, তাই আমরা ইয়েস করব। তারপরে 10 নম্বরে চলে আসবে ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান আছি। রিলিজন, অর্থাৎ তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা আছো সেটা এখানে দিয়ে দেবে। 12 নম্বরে আছে জেন্ডারটি তুমি তোমার জেন্ডার সিলেক্ট করে নিলে। সিলেক্ট করে নেওয়ার পরে 13 নম্বর কলামে চলে আসবে ব্লাড রিলেশন ডিটেলস। তোমার রক্তের সম্পর্কের যদি কারোর সার্টিফিকেট থাকে, এখানে তার নামটি দিতে হবে। অর্থাৎ যেহেতু বাবার আছে, তাই আমি এখানে তার নামটি লিখে দেবো। সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবো।
একদম ডান দিকে চলে যাবে, সার্টিফিকেটের ডান দিকে গিয়ে দেখবে ডেট অফ ইস্যু লেখা আছে, বসিয়ে দেবে। বসিয়ে দিলে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার সাথে সার্টিফিকেট হোল্ডারের তার রিলেশন কী, যেহেতু আমার বাবা হয় রিলেশন দিয়ে দিলাম। ফাদার ইস্যুইং অথরিটি, কোথার থেকে এই সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম। এরপরে 14 নম্বরে চলে আসবে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স। তোমার বাড়ির আশেপাশে দুজন সাক্ষী, নেম অফ রেফারেন্স 1, রেফারেন্স 1-এ আমি আমার সাক্ষীর নাম বসিয়ে দিলাম, তার অ্যাড্রেস দিয়ে দিলাম, এবং রেফারেন্স 2-এ যার নাম দেবে তার নামটি বসিয়ে দিলাম এবং তার অ্যাড্রেসটাও বসিয়ে দিলাম। এরপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে 15 নম্বর কলমটিতে যা আছে এখানে তোমাদের কিছু করার দরকার নেই। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ ম্যাক্সিমাম ফাইল সাইজ 150 কপি। এখানে বলছে 150 কপির মধ্যে একটি ফটো আপলোড করার জন্য। তো আমরা চুজ অপশানে ক্লিক করে নেব। চুজ অপশানে ক্লিক করার পরে, আর যেহেতু আমাদের ফটোটা আগে রিসাইজ করা ছিল, তো আমরা এখানে চুজ অপশানে ক্লিক করার পরে ফটোটি চলে আসবে। ফটোটি আসার পরে আমরা ফটোটি আপলোড করে দেবো। ফটোটি আপলোড করে আমরা হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ডকুমেন্ট রিকোয়ার্ড কথা বলছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। তো আমরা ডাইরেক্ট ক্যাপচা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করব। ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। এই অ্যাপ্লিকেশান নম্বরটি অবশ্যই প্রিন্ট আউট করে জমা দেবে এবং অ্যাকনোলেজমেন্ট নম্বরটি ক্লিক করে প্রিন্ট আউট করে সবসময় 2-3 কপি আপনার কাছে রেখে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।